তো হ্যালো গাইস, প্রথমবার পার্কে এসে এরকম কিছু দেখবো কখনো ভাবতে পারিনি। তো চলো তোমাদেরকে পার্কের পুরো ঘটনাটা খুলে বলি। তো গাইস, আমরা চলে আসলাম পার্কের গেটের কাছে। তো আস্তে আস্তে চলে আসলাম গেটের সামনে টিকিট কাটার জন্য। তো টিকিট কেটে ঢুকে গেলাম পার্কের ভিতরে। এইখানে দেখি ভাইপো ভিডিও বানাচ্ছে। তো আমিও একটু ফেসটা দেখিয়ে দিলাম ভিতরে এসে। তো এখানে দেখি কিছু বোনেরা যাচ্ছে পার্কের ভিতর দিকে। তো ভাইপো বললো একটু দোলনাতে দুলবো, ওই জন্য আমিও রাজি হয়ে গেলাম। তারপর কাকা ভাইপোর দোলনাতে কম্পিটিশন করছি কে কত জোরে দুলতে পারে। তো আমাদের দুলা হয়ে যেতে ভাবলাম একটু ভিতর দিকে যাব। ভাইপো বললো হ্যাঁ চলো। তো দুলা হয়ে যাওয়ার পর আরও একটু ভিতর দিকে চলে আসলাম। এসে এইখানে দেখি কিছু মেয়ে পিকনিক করতে এসে ডান্স করছে, খুব সুন্দর দেখাচ্ছে ডান্সটা। তো মনটা তো আমারও করছিল যে একটু মেয়েদের সাথে ডান্স করো, কিন্তু কি করো ভাই, হাম গরিব আদমি হ্যাঁ, কিছু করার নেই। তো আবারও চলে আসলাম ভিতর দিকে। তারপর ভিতর দিকে এসে দেখি ও বাবা, এইখানে জড়াই জড়াই বসে চাকুম চুকুম চলছে। আমি তো দেখে ভাই কি বলবো, আমাদের সব কিছু বুঝতেই পারছো, আর কিছু বলার নেই। তারপর ভাইপো এখানে চলে আসলো, বলছে একটু আর্মিদের মতো ঝুলাঝুলি করব। তো ভাইপো পারলো না বলে নেমে গেল। আমি একটু চেষ্টা করলাম, মুরসালিম বললো পারবি না, সাবধানে করবি। তো আমি তাও চেষ্টা করলাম, তারপর দেখছি হচ্ছে না। তো ভয় ভয় করে হাতটা বাড়িয়েই দিলাম। বাড়িয়ে তারপর আস্তে আস্তে পারছি, কনফিডেন্স নিয়ে চললাম সামনের দিকে। তো আস্তে আস্তে ভাবলাম পেরে যাবো, তো হয়ে গেল। খুব ভয় লাগছিল। তারপর ভাই সত্যি বলতে ঝুলতে ঝুলতে খুব ক্লান্ত, ওই জন্য 4-5টা দেখিয়ে দিলাম। ভাবলাম আর কিছু করবো না, চলো ঘর পালিয়ে যাই। তো ভাইপো আমাকে এই কথা বলার পর তো আমিও বললাম হ্যাঁ চল। তো ভাই এখানে ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর হ্যাঁ, পার্ট 2 এর জন্য বলেছিলাম, এটাই সেই পার্ট 2।